আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কিছু টুলসের সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলো টুলস ডিজাইনের জন্য খুব বেশি ব্যবহার করা হয়। এছাড়াও এই টুলস ছাড়াও অন্যান্য টুলস ব্যবহার করা হয়। আমরা যখন যে টুলস ব্যবহার করব তখন সেটা বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত যেগুলা বেশি ব্যবহার করা হয় সেগুলা আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং সেটার কাজ কি সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে আমি একটি লেআউট রেখেছি, যেটা আমি নাম্বারিং করিনি, কারণ আমরা যখন যে ডিজাইন করব, যখন যে টুলসের প্রয়োজন হবে তখন সেটা নিয়ে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, প্রথমে দেওয়া আছে পাথফাইন্ডার। পাথফাইন্ডার টুলস আপনি উইন্ডোজ থেকে পাথফাইন্ডার পেয়ে যাবেন। এখানে পাথফাইন্ডার লেখা পাবেন। আচ্ছা, পাথফাইন্ডার টুলসের কাজ হচ্ছে, সাপোজ এখানে দেখেন আমি একটা শেপ ড্র করলাম কিংবা রেক্টেঙ্গল টুলস ড্র করলাম, এটাকে আমি একটা কালার দিলাম। এখন এটাকে আমি আর একটা কপি করলাম, অল বাটন ধরে এটাকে আমি আর একটা কপি করলাম। ঠিক আছে, এটা আমি আর একটা কালার দিতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন আমি এই দুইটাকে যদি একসাথে ধরি, ধরার পরে এখানে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করি, তাহলে আপনার হবে কি, এই এক পার্ট, এই এক পার্ট, এই এক পার্ট, 3 পার্ট হয়ে যাবে, মানে আলাদা আলাদা হয়ে যাবে সবগুলোই। সবগুলো পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। এটাকে বোঝার জন্য আমি এটাকে আনগ্রুপ করতে পারি। দেখেন সবগুলা আপনার আলাদা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে পাথফাইন্ডারের ডিভাইডেড টুলসের কাজ। ঠিক আছে, এখন দেখেন শেপ আছে। ডিভাইডেডের বদলে আমি যদি এখানে ইউনাইটেড করি, এখানে দেখেন ইউনাইটেড করি, ইউনাইটেড করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে এখানে ইউনাইট অপশানে চাপ দিলে যে আংশিক অংশটুকু সিলেক্ট থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে কিংবা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আর একটা টুলসের কাজ হচ্ছে ইউনাইটেড। আমি এগুলো সবগুলো ধরে এটা রেড কালার গ্রিন কালার কিন্তু দুইটা শেপ আছে, আমি যদি দুইটা একসাথে ধরে ইউনাইটেড করি তাহলে কিন্তু একটা শেপে পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে ইউনাইটেডের কাজ। আপনি এইগুলা সবগুলা বাদবাকি টুলসগুলো দেখবেন ঘেটে ঘেটে, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়টা আছে ইফেক্ট। আচ্ছা, ইফেক্টে কিভাবে কাজ করে, সাপোজ আমি এখানে একটি লেখা লিখলাম কিংবা যে কোনো একটা ডিজাইন, এটাকে আমি ইফেক্ট দিতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আপনি ইফেক্ট পাবেন কোথায়, এখানে অপশন বারে দেখেন ইফেক্ট লেখা আছে। ইফেক্ট থেকে আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। এখানে র্যাপ থেকে আর্ক, এই আর্কও একটা ইফেক্ট। আর্ক করলে কি হবে কি, এখানে আপনার লেখাটা একটু ক্রাব হয়ে যাবে, ক্রাব টাইপের লেখা হবে। এখানে আপনি এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানে আর্ক লোয়ার আছে, এখানে আপনি নিচে স্পেসগুলো একটু বাড়াতে পারেন কিংবা মাইনাস করতে পারেন। এখানে আরও ইফেক্ট রয়েছে আপার আর্ক। এখানে উপরের স্পেসগুলো একটু বৃদ্ধি পাবে এবং চাইলে এগুলো কমাতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনারা সেগুলা বিস্তারিত ঘেটে ঘেটে দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়াও আমরা ডিজাইনে সবগুলা ইফেক্টের কাজ দেখব এবং শিখব। আর একটা রয়েছে এখানে অফসেট পাথ। আচ্ছা, অফসেট পাথটা কি, এখানে যদি আমি ক্রিয়েট আউটলাইন করি, এগুলা আলাদা আলাদা পাথ। এখন এটার সাথে যদি আমি অফসেট পাথ যোগ করি তাহলে কেমন হবে। আচ্ছা, অফসেট পাথ ব্যবহার করার জন্য অবজেক্ট থেকে এখানে পাথ পাবেন, পাথ থেকে অফসেট পাথ এখানে যাবেন, তাহলে দেখবেন এখানে লেখার আলাদা কিছু
লেখার বাইরে আলাদা কিছু পাহাড় তৈরি হয়েছে। এখানে যদি আমি আলাদা কালার করি তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন লেখার বাইরে আরো আলাদা আলাদা পাথ তৈরি হয়েছে। ডিজাইনে আপনাদের এই অফসেট পাথ বিষয়ে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, স্ট্রোকটা কি? ধরেন এখানে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটা বর্তমান ফিল আছে। এখন ফিল যদি বন্ধ করি, এটা ইনডিভিজুয়াল আপনার এটা আনভিজুয়াল দেখা যাবে, মানে দেখা যাবে না। এই শেপটাকে কিংবা রেক্টেঙ্গেল ড্র করলাম যেটা, সেটা দেখা যাবে না। এটাকে হয় আপনার ফিল কালার করতে হবে, না স্ট্রোক দিতে হবে। ফিল কালার করলে আপনার পুরাটাই দেখা যাবে, ভিতরের যে অংশগুলো এগুলো দেখা যাবে। আর আপনি যদি স্ট্রোক করেন তাহলে স্ট্রোক মানে বর্ডার, মানে আপনার শেপের যে বাইরে যেগুলো আছে এগুলো স্ট্রোকে পরিণত করতে পারবেন। দেখেন আমি আপনাদের ভালোভাবে বোঝাতে এখানে আমি স্ট্রোকটা হোয়াইট কালার করছি। এখানে হোয়াইট কালার একটা বর্ডার তৈরি হয়েছে, এটাই হচ্ছে স্ট্রোক। আমি যদি আবার ফিল কালার বন্ধ করি তাহলে শুধু স্ট্রোক দেখা যাবে। আবার স্ট্রোকটাকে বন্ধ করে যদি আমি ফিল কালার দিই তাহলে একটা শেপে তৈরি হবে। এটাই হচ্ছে স্ট্রোক আর ফিলের মধ্যে পার্থক্য। আপনি যখন যেটা প্রয়োজন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল আপনি কোথায় পাবেন? আপনার যে কোনো টুলসের প্রয়োজন হলে উইন্ডোজ থেকে যে কোনো টুলস পেয়ে যাবেন। এখানে ব্রাশ টুল আছে, এখানে হলো ব্রাশ প্যানেল। আপনার এই ব্রাশ টুলের কাজ হচ্ছে, এখানে দেখেন বিভিন্ন ব্রাশ বাই ডিফল্ট দেয়া আছে। আপনি এখানে সাপোজ এই ব্রাশ টুলটা সিলেক্ট করে এখানে ব্রাশ টুল খুঁজবেন কোথায় আছে, এখানে ব্রাশ টুল পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা ব্রাশ সিলেক্ট করে এখানে পেন ব্রাশ টুল নিতে পারেন, কিংবা অন্যান্য পেন্সিল টুলও নিতে পারেন। এখানে দেখেন এই ব্রাশ টুলের কাজ হলো আপনি ইন্ডিভিজুয়ালি তৈরি করতে পারেন, কিংবা এই ব্রাশ টুলও নিতে পারেন। এখানে আপনি যে ব্রাশ ইফেক্টটা নেবেন সেটাই আপনি ড্র করতে পারবেন। আপনি যদি ইন্ডিভিজুয়ালি তৈরি করতে চান তাহলে সাপোজ আপনি এখানে একটি স্টার ড্র করলেন। এখন স্টারটাকে আপনি ব্রাশ ইফেক্ট তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনার এখানে ব্রাশ প্যানেলের দরকার হবে। আপনি এই স্টারটাকে টেনে ব্রাশ টুলের মধ্যে নিয়ে ছেড়ে দিলে আপনাদের এখানে এরকম আসবে। আপনি আর্ট ব্রাশও দিতে পারেন, প্যাটার্ন ব্রাশও দিতে পারেন। তারপরে দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করবেন। এবার আপনি এখানে পেন ব্রাশ টুল কিংবা পেন্সিল টুল যেটাই নেন না কেন, নিয়ে এটাকে আপনি পেন ব্রাশ টুলে সিলেক্ট করবেন। আপনি এখানে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে এখানে আপনি পেন্সিল টুল কিংবা পেন ব্রাশ টুল সিলেক্ট করে এইভাবে আপনি আলাদা আলাদাভাবে নিতে পারেন। দেখেন আলাদা আলাদাভাবে হয়ে যাচ্ছে, আপনি যাই আঁকতেছেন সবগুলোই ওরকম হয়ে যাবে। এটাই হচ্ছে ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের আরও বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, এরপর আছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজ কি? সাপোজ এখানে আমি একটা স্টার ড্র করলাম, স্টারটাকে আমি ফিল কালার দিচ্ছি, প্লাস আর একটা আমি কপি করে এপাশে দিলাম। এখন ব্লেন্ড টুলের কাজ হচ্ছে, এখানে দেখেন ব্লেন্ড টুল পেয়ে যাবেন। ব্লেন্ড টুলের কাজ হচ্ছে এটাকে ডুপ্লিকেট করা, ঠিক আছে? কিংবা এখানে আপনি ইচ্ছা মতো আলাদা আলাদাভাবে ডুপ্লিকেট না করে একসাথে আপনি ডুপ্লিকেট কিংবা কপি করতে পারেন। এজন্য ব্লেন্ড টুল নেবেন, নিয়ে দুই অবজেক্টের মাঝখানে ক্লিক দিবেন, ঠিক আছে? দিলে মাঝখানে এইভাবে অনেকগুলা কপি হয়ে যাবে।
এটাকে যদি আপনি কমানো বাড়ানো করতে চান তাহলে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করবেন, এখানে স্মুথ কালার আছে, এখানে আপনি স্টেপ বাই স্টেপ কতটা চান সেটা দিতে পারেন, এখানে কমানো বাড়ানো করতে পারেন। আচ্ছা, বিস্তারিত আপনাদের এই টুল নিয়ে যখন ডিজাইন করা হবে, ডিজাইন শেখানো হবে, তখন বিস্তারিত দেখিয়ে দেব। তো এরপর আছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে, দেখেন এখানে পেন টুল পাবেন। পেন টুলের কাজ হলেও আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ তৈরি করা, এখানে আপনি রেক্টেঙ্গেল টুল পাবেন, ইলিপস টুল পাবেন, এই 4-5টা টুলস শেপ পাবেন। আর আপনি যদি ইচ্ছা মতো তৈরি করতে চান তাহলে এখানে পেন টুল ব্যবহার করতে হবে।